এতক্ষণ ভেরিয়েবল গুলো কিন্তু আমাদের সব এক সাইডে ছিল। এবার আমরা কি করব, ভেরিয়েবল দুই সাইডে পাঠিয়ে দিব। মানে কি বলতেছি, ধরো আমাদের এতক্ষণ কি ছিল, x প্লাস 5 ইজ ইকুয়াল টু 10। এখান থেকে x এর মানটা আমরা বের করতাম। এখানে x এটা কিন্তু এক পাশে আছে। এবার ম্যাথগুলো তো এরকম হইতে পারে যে 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 2x। এখান থেকে x এর মান বের করতে বলছে। তাহলে x আমার এই পাশে আছে, x আমার এই পাশে আছে। তখন কি করব, তাহলে আমাদের এই টাইপ এখন করি কয়েকটা আছে। তাহলে কি টপিকটার নাম, ভ্যারিয়েবল অন বোথ সাইড। ভ্যারিয়েবল অন বোথ সাইড। ধরো এক নাম্বার ম্যাথটাই কি বলছে, এক নাম্বার ম্যাথ বলছে যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4। এখানে y এর মানটা বইরা দিছে, y এর মান 5। তাহলে x এর মানটা কত এটা জানতে চাইছে। তাহলে শুরুতে যার মান জানি তার মান বসাই দিব, দেই বসায়। তাহলে বসাইলে কি আছে, 2x প্লাস 3 ইন্টু 5, y এর মানটা 5 বসাই দিচ্ছি। এখানে থাকে কি 3x মাইনাস 4। তাহলে কি আসে, 2x প্লাস 15 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4। তাহলে এরকম ইকুয়েশন আসতেছে। লাগবে কি আমার x, তাহলে সব x এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই। যত x পসিবল সব এক পাশে নিয়ে আসবো ধইরা, বাকি সব অন্য পাশে পাঠাই। লাগবে তো x, তাহলে আমার একটাই কন্ডিশন, যেটা লাগবে সেটা এক পাশে থাকবে, বাকি সব অন্য পাশে থাকবে। তাহলে 2x এ পাশে আছে, থাকলো। 3x ওই পাশে ছিল না, আমি যদি তারা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 3x হয়ে যাবে। সেম, তাহলে এখানে কি থাকে, একটা -4 থাকে। 15 কে এই পাশে রাখা যাবে না, 15 ধরে ওই পাশে পাঠিয়ে দিই। প্লাস 15 ছিল, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, -15। তাহলে 2x মাইনাস 3x, এই x থাকুক সমস্যা নেই, আমরা জাস্ট 2 আর -3 বিয়োগ করবো, বাকির সাথে x লেখা দিব। তাহলে 2 মাইনাস 3 কত আসবে, -1, সাথে x, তাহলে 1 লিখি না, শুধু -x লিখি। এবার এখানে কি থাকে, -4 মাইনাস 15 কত আসবে, -19। তো আমার তো লাগবে x, -x তো লাগবে না। তাহলে উভয় পক্ষে আমরা কি করবো, মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে এর মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এরও মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে x এর মান কত আসতেছে, 90। তাহলে এগুলো কিন্তু সেম আগের ম্যাথের মতোই, জাস্ট আমরা কি করলাম, উভয় পক্ষে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল সব এক পাশে নিয়ে আসবি, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। আমাদের একটাই কন্ডিশন, যেটা লাগবে সেটা এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। 2 নাম্বার ম্যাথটা কি বলছে দেখি তো একটু, 2x প্লাস y ইজ ইকুয়াল টু 4x মাইনাস 6। এখানে y এর মানটা বলে দিয়েছে, y এর মানটা কত, 3। তাহলে x এর মানটা কত লাগবে, কি x এর মান কিন্তু। তাহলে শুরুতে যার মান জানি তার মান বসাই দিই। আচ্ছা, এই 2 এর সাথে পুরাটা গুণাকার আছে না, এটা গুণ করে দিই, ওইটাই ভালো হবে। তো 2 এর সাথে ওই পাশে গুণ করে দিব। আচ্ছা, বলতেই পারো যে 2 এই সাইডে ভাগ হইলো না কেন, 2 যদি ওই পাশে ভাগ করো লাভ আছে কোনো, লাভ নাই। কিন্তু এখানে যদি একটা 10 থাকতো, ফর এক্সাম্পল এখানে এটা না থেকে 10 থাক, তাহলে কিন্তু 2 ভাগ করলে লাভ আছে। 10কে 2 দ্বারা ভাগ করলে কত আসতো, 5 আসতো। কিন্তু এখানে যদি 2 এই সাইডে পাঠাই, তাহলে এখানে কি আসতো, 2 আসতো। লাভ হইতেছে কোনো পাঠায় না, তাহলে আরো কমপ্লেক্স হয়ে যাইতেছে। কিন্তু তাহলে 2টার আর ওই সাইডে পাঠাবো না, কারণ আরো কমপ্লেক্স হয়ে যাইতেছে। তাহলে আমরা 2টা গুণ করে দিই, এটা আরো ভালো। তাহলে 2 ওইটার সাথে গুণাকারে আছে, গুণ করে দিই। তাহলে 2 x এর সাথে গুণাকার আছে, 2x, 2y এর সাথে গুণাকার আছে, 2y, আর এখানে যা আছে তাই 4x মাইনাস 6। তাহলে এবার গুণ ভাগ আকারে কিছু নাই, তাহলে আমরা কি করবো, এবার y এর মানটা বসাই দিই। তাহলে 2x প্লাস 2y এর মানটা কত, 3 ইজ ইকুয়াল টু 4x মাইনাস 6। তাহলে 2x 2 আর 3 গুণ করলে 6 ইজ ইকুয়াল টু 4x মাইনাস 6। এবার কাজ কি, লাগবে x, সব x এক পাশে আনবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব।
তাহলে 2x 4x আছে এই পাশে আইনা ফেলবো মাইনাস 4x আছে এখান থেকে কি থাকে -6 +6 এই পাশে চলে যাবে -6 হবে তাহলে এখানে 2x - 4x x থাকুক আমি জাস্ট 2 আর 4 চিন্তা করি তাহলে 2 আর 4 মাইনাস করলে -2 সাথে x -6 - 6 -12 তাহলে x এর মান কত আসতেছে -12 -2 তাহলে x এর মান আসতেছে 12 আর 2 ভাগ করলে 6 মাইনাসও সামনে যাবে মাইনাসও সামনে যাবে মাইনাস মাইনাস প্লাস যাবে আমরা কিন্তু ভাগও দেখে আসছি কিভাবে ভাগ করি তাহলে x এর মান এখানে কত আসবে প্লাস 3 নম্বর ম্যাথটা একটু দেখি 3 নম্বর কি বলছে 3x - y = 2x + 7 এখানে y এর মানটা বলে দিচ্ছে 4 তাহলে x এর মানটা কত তাহলে সেম 3 গুণ আকারে আছে না গুণ করে দিব বাকি সব অন্য পাশে পাঠাই দিই তাহলে 3 যদি এটার সাথে গুণ আকারে থাকে তাহলে x এর সাথে 3 গুণ 3x 3 কিন্তু y এর সাথেও গুণ তাহলে -3y থাকে কত 2x + 7 এবার কি y এর মানটা জানি না বসাই দেই তাহলে 3x - 3 * y কত আসতেছে 4 তাহলে 2x + 7 এবার লাগবে কি x এর মান তাহলে এই সব x ধরে ধরে এক পাশে নিয়ে আসবো বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে 3x 2x এ পাশে আসবে -2x এ পাশে থাকে কি শুধু 7 আর এখানে কি 12 থাকে না এটা কিন্তু 12 থাকে তো 12 যদি এই পাশে যায় +12 তাহলে 3x - 2x 3 - 2 বিয়োগ করলে কত আসে 1 1 এর সাথে x আছে তাহলে শুধু x লিখলাম 7 + 12 19 তাহলে x এর মান কত আসতেছে এখানে 19 তো আমাদের মাল্টি ভেরিয়েবল রিলেটেড যত রকমের সমস্যা সম্ভব আশা করি বুঝতে পারছি যে কিরকম হইতে পারে যদি বোথ সাইডে থাকে এবার আমরা কয়েকটা যে প্র্যাকটিস প্রবলেম নিচে দিয়ে দিব ওগুলা মাস্ট বি করবা